প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, জানালেন আসিফ নজরুল। ইসলামী দলগুলোর ভোট বাক্স একটি করতে কাজ চলছে, বললেন রেজাউল করিম। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের প্রক্রিয়ায় গুরুত্বারোপ ডক্টর ইউনূসের। মঙ্গলবার থেকে সারা দেশে ট্রেন বন্ধের হুঁশিয়ারি। এবার আন্দোলনের মাঠে ইবতেদায়ী মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আমাদের বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা পেয়ে খুশি আগতরা। বিশেষ আয়োজনে সাগরদাড়িতে উদ্বোধন হলো সপ্তাহব্যাপী মধুমেলার। আইসিসির বর্ষসেরা দল ঘোষণা, জায়গা পাননি বাংলাদেশ সহ ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার কেউই। দর্শক, রাতের আয়োজন আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গুজব ছড়ানো হয়। তারা দেশ ছেড়েছেন বলে পোস্ট করা হয় বিভিন্ন আইডি ও পেজ থেকে। এই গুজব নিয়ে মুখ খুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেছেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, এসবে কান দেবেন না। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, এসবে কান দেবেন না। আমরা সবাই ভালো আছি, নিজ নিজ জায়গায় আছি। এর আগে বৃহস্পতিবার দিনগত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বিভিন্ন জনকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পালিয়ে গেছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র দিয়েছেন, সামরিক বাহিনী সরকার গঠন করছে, সমন্বয়করা পালিয়ে গেছেন, এমন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াতে দেখা যায়। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর ভোট বাক্স একটি করতে কাজ চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে শুক্রবার দুপুরে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত নগর সম্মেলনে তিনি একথা জানান। এ সময় সকল ইসলামী দল এক হয়ে নির্বাচনী জোট করার ব্যাপারেও আশা প্রকাশ করেন রেজাউল করিম। তিনি বলেন, ইসলামী দলগুলোকে বারবার সিঁড়ি বানিয়ে ক্ষমতায় গেছে বিভিন্ন রাজনৈতিক দল, সেটি আর হতে দেওয়া হবে না। বাংলাদেশের বেশিরভাগ মানুষ দেশে ইসলামী শাসন দেখতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, দেশে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি, প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না, ক্ষমতার হাত বদল হয়েছে, সিস্টেমের পরিবর্তন হয়নি। বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন, সেই প্রক্রিয়া তৈরির উপর জোর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে WF এর বার্ষিক সম্মেলনের ফাঁকে ক্লাউস শোয়াব ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেন। জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গত বছর জুলাই মাসে বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের দাবি নিয়ে রাজপথে নেমেছিল। আন্দোলনের সময় শিক্ষার্থীরা ঢাকার দেয়ালগুলোতে গ্রাফিতি এঁকে তাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রকাশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডা তুলে ধরে 2006 সালে শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন, দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায় সেটি না জেনে সরকার নির্বাচন আয়োজন করতে পারবে না। সরকার নির্বাচন আয়োজনের অপেক্ষায় রয়েছে, তবে এখন দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে প্রক্রিয়াটি কেমন হবে। তারা কি ছোট পরিসরের সংস্কার কর্মসূচিতে যাবে নাকি দীর্ঘমেয়াদী সংস্কার চাইবে। চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের জন্য নিয়মিত অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা পাবেন না রেলওয়ের কর্মীরা। গতকাল বৃহস্পতিবার অর্থ বিভাগের দেওয়া এক চিঠিতে এমন তথ্য জানানো হয়। চিঠিটি রেলপথ মন্ত্রণালয়ের সচিব বরাবর দেওয়া হয়, তবে আজ শুক্রবার বিষয়টি জানা গেছে। এদিকে দাবি আদায় না হলে আগামী মঙ্গলবার থেকে সারা দেশে রেল চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন রানিং স্টাফরা। সংশোধনে বলা হয়, রানিং স্টাফ হিসেবে চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের ক্ষেত্রে ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতার পরিবর্তে রেলওয়ে এস্টাবলিশমেন্ট কোডের বিধান অনুযায়ী রানিং অ্যালাউন্স প্রাপ্য হবেন। চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের জন্য নিয়মিত অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা প্রাপ্য হবেন না এবং মাসিক রানিং অ্যালাউন্সের পরিমাণ প্রাপ্য মূল বেতনের চেয়ে বেশি হবে না। এদিকে মাইলেজের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক দেওয়া এবং নিয়োগপত্রের 2 শর্ত প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ে রানিং স্টাফরা। আগামী সোমবারের মধ্যে দাবি মানার সময়সীমা বেঁধে দিয়েছেন তারা। এর মধ্যে দাবি মানা না হলে মঙ্গলবার অর্থাৎ 28 জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের দাবিতে নতুন কর্মসূচি দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা সহ স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন তারা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচির ঘোষণা করা হয়। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে ষষ্ঠ দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষকরা, কিন্তু এতদিনেও আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ না করায় এই কর্মসূচি ঘোষণা করেন তারা। এদিকে চাকরিতে 10ম গ্রেড চেয়ে আন্দোলনকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা রাজধানীর শাহবাগ থানার অপর পাশের সড়কে অবস্থান নিয়েছেন। আন্দোলনকারীদের 10 সদস্যের একটি প্রতিনিধি দল সরকারের সঙ্গে আলোচনা করতে গেছে। শুক্রবার বিকেলে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেওয়ার জন্য পদযাত্রা শুরু করেন, কিন্তু শাহবাগে আন্দোলনকারীদের পুলিশ আটকে দেয়। পরে আন্দোলনকারীদের 10 সদস্যের একটি প্রতিনিধি দল সরকারের সঙ্গে আলোচনা করতে যায়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের নাটুয়াপাড়াস্থ সমন্বিত প্রবীণ ও শিশু নিবাস আমাদের বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকার 9 জন বিশেষজ্ঞ চিকিৎসক আজ সকাল থেকে বিকাল পর্যন্ত সেবা প্রদান করেছেন। এতে যশোর ছাড়াও পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ, নড়াইল, মাগুরা থেকে আসা রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিয়েছেন। নিভৃত পল্লীতে দেশ সেরা চিকিৎসকের সেবা পেয়ে খুশি চিকিৎসা নিতে আসা মানুষরা। জিএমএসএস ফাউন্ডেশন ও সমন্বিত প্রবীণ ও শিশুদের নিবাস আমাদের বাড়ির আয়োজনে এ ক্যাম্প হয়। আমাদের বাড়ির স্বপ্নদ্রষ্টা জিএমএসএস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডাক্তার এম এ রশিদ জানান, এখানকার মানুষ অসচ্ছল। ঢাকাতে গিয়ে চিকিৎসা নিতে তাদের জন্য অনেক কষ্টসাধ্য ও ব্যয়সাধ্য ব্যাপার। এই জন্য চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় আনার চেষ্টা। দেশের নামকরা বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বছরে 3 থেকে 4টি এমন ক্যাম্প হয় বলেও জানান তিনি। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়িতে সপ্তাহব্যাপী শুরু হয়েছে মধুমেলা। শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে মধুমেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে মধুমেলার উদ্বোধন অনুষ্ঠান হয়। 30 জানুয়ারি পর্যন্ত চলবে এ মেলা। মেলা উপলক্ষে সাগরদাড়িকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। মেলার প্রথম দিনেই কপোতাক্ষ নদ পার সহ মেলা মাঠে দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। যশোরের অভয়নগরে শীতার্ত অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ব্রাইট স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার সকালে উপজেলার পায়রাহাট ইউনাইটেড কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের আহ্বায়ক তাহুদ হাসান উসামার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। একাদশের 10 জনই এশিয়ান। সর্বোচ্চ 4 জন লঙ্কানের সাথে 3 পাকিস্তানি, 3 আফগানিস্তান ও 1 ক্যারিবিয়ান রয়েছেন দলে। জায়গা হয়নি ভারত, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কোনো খেলোয়াড়ের। শুক্রবার দুপুর 1টায় আইসিসির অফিসিয়াল সাইটের একাদশ তালিকা প্রকাশ করা হয়। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।